আমরা যারা ভিডিও মেক করি তোমরা অনেকেই মনে করো হয়তো আমাদের সারাদিন কোনো কাজ থাকে না, আমরা সারাদিন ঘোরাই, তারপর দিন শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাই থাকি। আসলে সবার জীবন সেম না, জীবনটা আসলে অনেক বেশি কঠিন। আমার মতো অনেকেই আছে যাদেরকে বাহিরে কাজ করতে হয়, ঠিক তেমনি ঘরে ফিরেও কাজ করতে হয়। আসলে জীবন সুন্দর কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ফ্রিজে একটু কালাবুনা ছিল যেটা ঘুম থেকে উঠে আমি বের করে একটু গরম করে নিয়েছি এবং আদিলকে পাঠিয়ে মধুবন থেকে পরোটা আনাইছি, যেটা দিয়ে আজকে সকালের নাস্তা হবে। আজকে ঘরে নাস্তা বানানোর তেমন একটা টাইম ছিল না, কারণ আমাকে আজকে বাহিরে যেতে হবে। আজকে আমার একটা মেহেদির শুট আছে আর আমি চেষ্টা করি অফ ডেতে আমার কাজগুলা করার। এখানে আমি একটা ড্রেস বের করে নিয়েছি যেটা ছিল ট্রু। যেহেতু মেহেদির শুট তাই আজকে আমি এই ড্রেসটা বের করে নিয়েছি। এটা আমি এটি ফ্যাশন থেকে নিয়েছিলাম। তারপর এই যে শুক্তারা পেজের চুড়িগুলো আমি বের করে নিয়েছি। চুড়িগুলা কিন্তু অনেক বেশি কিউট, তাই না? এখন আমি রেডি হব, তার আগে অবশ্যই আমি আমার স্কিনটাকে একটু সুন্দর করে প্রিপেয়ার করতে বের হব। যেহেতু আমাকে মাস্ক পরে থাকতে হয়, যার কারণে আমার স্কিনের অবস্থা তো বুঝতেই পারছি। আর আমি তেমন একটা মেকআপও করি না। এই যে অনলাইন প্রিন্সেসের ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর তাদের ময়শ্চারাইজার দিয়ে তারপর লিপ বামটা দিয়ে আমি আমার মাস্কটা পরে বের হয়ে পড়ছি। এখানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবা অনলাইন প্রিন্সেস পেজে। আমি কিন্তু ক্যাপশনে পেজটা মেনশন করে দিয়ে দিব। বাসা থেকে বের হয়ে রিক্সাতে উঠতে না উঠতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে আমার মেয়েও চিৎকার শুরু করে দিছে, তার পায়ে নাকি বৃষ্টি পড়তেছে। আমার কোলে উঠবে নাকি মাথায় উঠবে নাকি ঘাড়ে উঠবে কিছুই বুঝতেছে না। দেন একটা সাইডে রিক্সা সাইড করে আমি বললাম যে চাচা পলি দেন। পলি দিতে না দিতেই শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি। দেন আমি কিছুক্ষণ তাকে নিয়ে ভালোই বসছিলাম, তারপর সে এত দুষ্টামি শুরু করছে যে তাকে আর আটকানো যাইতেছে না। সে তখন রোমান্টিক মুডে ছিল, হাত ভিজে গান গাইতেছিল আর কি। এর মধ্যে এত বৃষ্টি শুরু হয়েছে যে আর রিক্সাতে থাকা সম্ভব ছিল না। কোনো রকম আমরা চলে আসছি এবং আমাদের মেইন লোকেশন ছিল আজকে উত্তর শ্যামলী বাগান বাড়ি। এদিকে আমি ফার্স্ট আসছি, তো বৃষ্টিতে যেহেতু ভিজে আসছি, এসে আমি আমার মেয়েকে একটু মুছে নিয়েছিলাম। তারপর আপু আমাদেরকে নাস্তা দিয়েছিলেন, যদিও আমরা ওই যে দেখলেনই তো আমরা পরোটা খেয়ে আসছি। তারপর তো আমি আপুকে বললাম যে আপু আপনি মেহেদি পরানোটা শুরু করে দেন। আপু কিন্তু বাসায়ও হোম সার্ভিস দিয়ে থাকেন, কিন্তু আমি চাইলেই পারতাম আমার বাসায় আপুকে নিয়ে যেতে, কিন্তু আমার বাসায় যে আমার মেয়েকে কেউ দেখবে ওই রকম মানুষ নেই। তো আপু বলছিলেন যে ওনার বাসায় লোক আছে, যার কারণে আমি আপুর বাসায় চলে আসলাম। কিন্তু আমার মেয়ে তো কারো কাছে যাইতেছে না, যদিও সে আমাদেরকে তেমন একটা ডিস্টার্ব করেনি। তারপর আমি তার বাপিকে ফোন দিয়ে তাকে পাঠাই দিছি। তারপর আপু আমাকে সুন্দর করে মেহেদিটা পরাই দিছে না। আজকে আমি এত বেশি ঘুম পাইছিল কি বলবো। আর আপু আমাকে এত আরাম করে মেহেদি পরাইতেছিলেন যে আমার প্রচুর ঘুম পাইছিল। আর ইদানিং যেহেতু আমার খুবই অল্প ঘুম হয়েছে, যেহেতু বিয়ে বাড়ি থেকে জাস্ট আসছি আর কি, কম হওয়াটা স্বাভাবিক আর এখানে এসে ঘুমানোটাও স্বাভাবিক ছিল। তোমরা কিন্তু চাইলে আপুর কাছে একটা মেকআপেরও সার্ভিস পেতে পারো। আপু কিন্তু মেকআপও করান, সেই সাথে কিন্তু মেহেদিও পরান। তো আপুর সাথে আমার কিন্তু একটা মেকআপের শুট করার কথা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে আসলে হয়নি। তো হয়তো খুব তাড়াতাড়ি হবে। আপুর পেজের নাম হয়েছে বিউটি বাই তানজু। আমি কিন্তু ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনটাকে আরো বেশি সুন্দর করতে পারো। তারপর তো আমার বাহিরে আরো কিছু কাজ ছিল, ওইগুলা করে বাসায় এসে দেখি যে আমার মানি প্ল্যান্টের এই একটা অবস্থা, এখানে পানি নেই। কে যে কি করছে আমি নিজেও জানি না। দেন যেহেতু বিয়ে বাড়িতে ছিলাম, অনেকদিন বাসায় ছিলাম না, তো আমার বাসার অবস্থা খুব খারাপ, যেটা বেসিন দেখলে বুঝতে পারবেন। তো এসব তো আমি পরিষ্কার করব, তার আগে আমার ফেসটা আগে পরিষ্কার করা খুব প্রয়োজন। অনেক বেশি খারাপ লাগতেছে আজকে, যার কারণে ভাবছি যে আমি আমার ফেসটাকে সুন্দর করে ওয়াশ করে নিই, তারপর আমি পুরো বাসার কাজগুলো শেষ করে গোসল দিব। তোমরা তো সবসময় দেখো যে আমার ফেভারিট অনেক বেশি প্রিয় একটা ক্লিনজার হয়েছে অনলাইন প্রিন্সেসের ক্লিনজার, যেটা দিয়ে আমি আমার ফেসটাকে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। তারপর তাদের স্পেশাল হার্বালে ফেস প্যাক, যেটা আমি 1 চামচ পরিমাণ নিয়ে তারপর একটু অল্প পানি দিয়ে এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করি। 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলি। এর মধ্যে আমি বাসার পুরো কাজ শেষ করি। এর মধ্যে কিন্তু রান্নাও শেষ করে নিয়েছিলাম। তারপর গোসল শেষ করে সবাই বাচ্চারা বললো যে তারা দই খাবে, তো ওদেরকে আমি একটু দই দিয়ে দিলাম। ওই যে মেহেদির শুট করে তারপর একটু মার্কেটে গেলাম। বাইরে টুকিটাকি অনেক কাজ ছিল, তো আজকে আমার প্রচুর কষ্ট হয়েছে। এখন ঘুমাতে যাব, তার আগে আমি এই যে অনলাইন প্রিন্সেসের এই ব্রাইটেনিং ক্রিম, যেটা নাইট ক্রিম আর কি, ওইটা আমি আমার ফেসে দিয়ে ঘুমাতে যাব। তখন বাচ্চাদের আবদার যে তারা ডালিম খাবে, তো তাদেরকে একটু ডালিমও দিলাম, দিয়ে সুন্দর মতো ঘুমিয়ে পড়বো এখন।